পূর্ববর্তী সরকার মেগা দুর্নীতি করেছিল। আমি প্রেস ক্লাবে বলেছিলাম মেগা প্রকল্প মেগা দুর্নীতি, সেটা বাংলাদেশের স্লোগানে পরিণত হয়েছিল। করেছি যে ইতিহাসের ফলশ্রুতিতে এদেশে বারবার একটি সংগ্রামের মাধ্যমে আমরা চেয়েছি এদেশে আমরা গণতন্ত্র কায়েম করব, মানুষের অধিকার কায়েম করব, মানুষের ভোটের অধিকার কায়েম করব, মানুষের কথা বলার অধিকার কায়েম করব। এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, বুকে রক্ত দিয়েছে, কিন্তু পরোয়া করে নাই। আপনারা আবু সাইদকে দেখেছেন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। আপনারা এরকম বহু উদাহরণ দেখেছেন। আমি একটু ইতিহাসে ফিরে যাই, ব্রিটিশ আমলে স্বাধীনতার যুদ্ধে ঠিক এই বাংলাদেশের মানুষ ক্ষুদিরাম সে বুক পেতে দিয়েছিল এবং ক্ষুদিরাম ফাঁসির দড়ি সে সানন্দে বরণ করে নিয়েছিল। কী জন্যে? তারা বিদ্রোহ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে এই দেশকে স্বাধীন করতে বলে। এবং সেই উদ্দেশ্য এবং সেই আদর্শ কিন্তু বাংলাদেশের মানুষ আজও ধরে রেখেছে। আপনারা শুনেছেন চট্টগ্রামের সূর্য সেনের ইতিহাস, আপনারা শুনেছেন নরসিংদীর অনুশীলন আন্দোলনের ইতিহাস, যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল এই ভারতবর্ষের নরসিংদীতে। কাজেই এই সব বিবেচনায় আমি আপনাদের স্মরণ করিয়ে দিব যে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ তারা গণতন্ত্র চায়, তারা মানুষের অধিকার চায়। এবং পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই যে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আজকে তারেক রহমান, তাদের যে কর্মসূচি যার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, যদি বিএনপি এই দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। শুধু তাই নয়, আমরা এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং এদেশে একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব। একটি কথা মনে রাখবেন, আমাদের 18 কোটি মানুষের দেশ, এখানে শুধু 18,000 ধনী মানুষের যদি উন্নতি হয় তাহলে এই দেশ উন্নত হবে না। আমরা চাই বাংলাদেশের গ্রামে গঞ্জে যারা ভাগ্যবঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের আমরা উন্নয়ন চাই এবং বিএনপির উন্নয়ন পরিকল্পনা কিন্তু সেভাবেই গ্রথিত হয়েছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশের শুধু শহরে নয়, শহরে মেগা প্রকল্প করে পূর্ববর্তী সরকার মেগা দুর্নীতি করেছিল। আমি প্রেস ক্লাবে বলেছিলাম মেগা প্রকল্প মেগা দুর্নীতি, সেটা বাংলাদেশের স্লোগানে পরিণত হয়েছিল। কাজে আজকে আমরা ভবিষ্যতের জন্য যে উন্নয়ন পরিকল্পনা করছি, যেটা আপনারা দেখেছেন এই দেশ গড়ার পরিকল্পনা, যেটা জনাব তারেক রহমান সাহেব আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনার মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে সকল অন্যায় আমরা দূর করতে চাই, বাংলাদেশ থেকে সমস্ত অসৎ কর্ম আমরা দূর করতে চাই, বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই। আমরা বাংলাদেশকে একটি শৃঙ্খলাবদ্ধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেখানে জবাবদিহিতা থাকবে এবং সেখানে কেউ যদি ভুল করে সেজন্য তাকে শাস্তি পেতে হবে। আমরা এই বিশ্বাসে